আমার ডান দিকে যিনি রয়েছেন তার নাম হচ্ছে অসিত সরকার, আর বাঁ দিকে যিনি রয়েছেন তার নাম হচ্ছে গৌতম বর্মন। এবং কিভাবে তাদেরকে হেকেল করা বা হেনস্থা করা হয়েছে খালি বাংলায় কথা বলে বলে। দুজনই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা এবং প্রায় 7 মাস তারা বিনা কোনো কারণে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ জোর জবরদস্তি গায়ের জোরে তুলে নিয়ে গিয়ে ফরেনার্স অ্যাক্টে মামলা দিয়ে কোনো কথা না শুনে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের জেলে ঢুকিয়ে দিয়েছিল। তাদের জন্ম থেকে শুরু করে সবকিছুই বাংলায়। এবং দীর্ঘদিন ধরে আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করেছিলাম আইনত সাহায্য সহযোগিতা করে তাদেরকে কিভাবে ফেরত আনা যায়। কিন্তু আমাদের সাথে যোগাযোগ হয়েছিল প্রায় 3.5-4 মাস পরে, এবং 4 মাস পর থেকে আমরা এই কেসটা পার্সিউ করি, তাও আরো 3 মাস লেগে যায় তাদেরকে ফিরিয়ে আনতে। এবং গত ডিসেম্বর মাসের শেষের দিকে তারা এসে আমার সাথে দেখা করে। আমি তাদের বলেছিলাম যে আপনারা ফেরত যান, আমি খুব শীঘ্রই আপনাদের বাড়িতে যাব এবং আপনাদের পরিবার পরিজন সবার সাথে কথা বলে আপনাদের নিজেদের বাড়িতে গিয়ে আমি কথা বলে আসবো। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটাই। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি। কিন্তু এই যে 7 মাস ধরে যে জেল খাটলাম, জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সবকিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার এবং যা কিছু সবকিছু, এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না জীবনে। এই অবদান যাই ভুলবে তাই তো অমানুষ। বাড়ি, বউ, বাচ্চা, এদের মুখের হাসি দেখে নিজেকেও তো ভালো লাগছে, নিজেও হাসি পাচ্ছি, কিন্তু এর চেয়ে আর আনন্দ পাওয়ার জিনিস আর নাই। তার জন্য আমি এই তৃণমূল কংগ্রেস পার্টি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম, ওখানে যায় জবরদস্তি করে আমাদেরকে জেলে পাঠায় দেয়। একজন বিজেপির কর্মীও ছিলাম, সে হিসাবেও আমার কাজটা হয়নি। এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে, ওখানে যায় কোনো কাজই হয়নি। আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে, ও আপনি আপনি বের হয়ে চলে আসবে মেয়াদ শেষ হয়ে গেলে। মমতা ব্যানার্জি প্লাস অভিষেক স্যার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে। বিজেপির থেকে কোনো সাহায্য পায়নি, তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ থেকে সাহায্য করেছে, এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা, খাওয়া দাওয়া যত আছে সবকিছু দিয়েছে বাড়িতে। প্লাস বিজেপির থেকে কোনোদিন আমার বাড়িতে যায়ওনি বা আমার সম্পর্কে কোনোদিন আলাপ আলোচনাও করেনি, কোনো খাবার খাদ্যও দেয়নি।